দর্শক পড়ে শোনাচ্ছিলাম কোন পত্রিকা কি লিখেছে। সমঝোতার ভিত্তিতে টাকা তুললে সেটিকে চাঁদা আকারে দেখার সুযোগ নেই। এটি কিন্তু সড়ক এবং পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এই কথাটি বলেছে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। নতুন বিএনপি সরকারের সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মালিক এবং শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণ সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তোলেন। এটা একটি অলিখিত বিধির মাধ্যম। ওই টাকা আবার কোনো নিজেদের কল্যাণেই ব্যয় করেন। তিনি উল্লেখ করেন, চাঁদা ওইটাকেই বলা হয় যা কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এগুলো আসলে কি হয়, কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া যাবে না। তার যুক্তিটা ভালো যে এখন ধরুন একটা মালিক সমিতির মধ্যে একটা নিয়ম কারণ থাকতে পারে, হ্যাঁ, সেটা হতেই পারে, নিয়ম কারণ থাকতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোন পজিশনে থেকে সেই নিয়মটা করছেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বা বিশাল কোনো পদে থেকে যদি আপনি কোনো নিয়ম করেন, তখন সাধারণ মানুষ, সাধারণ মালিক শ্রমিক, তারপরে এরা কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না। নীরব চাঁদাবাজি বলে এটাকে। এটা আপনার সাথে আমি কিছুটা সাংঘর্ষিক মন্তব্য প্রকাশ করছি। আমাকে শত্রু ভাবার কোনো কারণ নেই। আমি সমালোচনা করছি। সমালোচক কখনো শত্রু নয়। হ্যাঁ, সমালোচনা করা হচ্ছে ভালো একটা দিক। তো মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, মালিক সমিতির নির্দিষ্ট হারে টাকা তোলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার করা হয় তা জানি না, সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সমঝোতার ভিত্তিতে তারা এটা করে। সেটাকে যে মালিক বা দল ক্ষমতায় থাকে তারা প্রাধান্য পায়। এটা চাঁদা আকারে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে চাঁদাবাজি যদি কেউ করতে আসে সেই সুযোগ নেই। ধরুন গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি একটি নিয়ম করে দিলেন, যে তখন নিয়ম করে বললেন যে এটি হচ্ছে সমঝোতার মাধ্যমে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মালিক শ্রমিক তারা এটাতে সমর্থন নাই, প্রতিবাদও করতে পারে না, কারণ আপনি যে ওই যে বিরাট একটা পদে রয়েছেন। সুতরাং চাঁদাবাজি জিনিসটাই, চাঁদা নামটাই কেন থাকবে বলুন তো? চাঁদাবাজিটাই খারাপ না। এই গত কয়েক যুগ ধরে বাংলাদেশে চাঁদাবাজির করাল গ্রাসে শেষ হয়ে যাচ্ছে। একটা স্বাভাবিক ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। তো একটা ব্যবসায়ী যদি ব্যবসা না করতে পারেন, তাহলে তিনি সমাজের, রাষ্ট্রের কি উপকারে আসবেন বলুন তো? একটা সামান্য আপনার মেথর, তাকেও চাঁদা দিতে হয়। এই কথাটি বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ এটি একটি সত্য ঘটনা আমি উদাহরণ হিসেবে তুলছি। যে একটা বাজারে একজন মেথর, উনি পরিষ্কার করেন প্রতিদিন। এই পরিষ্কার করার জন্য প্রত্যেকটা দোকানদার সবাই তাকে কিছু টাকা দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন বা জায়গাটা মুছে টুছে রাখেন। আর সেই টাকার থেকে আবার কি করতে হয়, মাস্তানদেরকে চাঁদা দিতে হয়। এটি কি ভাবা যায়? মেথরের থেকে চাঁদা নেয় এই বাংলাদেশে। এটা সত্য ঘটনা। কেউ যদি প্রমাণ চান আমার দৃষ্টিকে আসুন, আমি সরাসরি নিয়ে গিয়ে দেখিয়ে দেব। এটা তো কোনো রাষ্ট্রের নিয়ম হতে পারে না। একজন মুদি দোকানদার, তাকে প্রতিদিন চাঁদা দিতে হবে। রাস্তার পাশে বসে একজন ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, তাকে ওই জায়গায় বসার জন্য কাউকে না কাউকে চাঁদা দিতে হবে। এটি কোন কালচার? এই কালচারটা দূর হবে কবে? আমরা সবাই এই যে রমজান মাস দেখুন, একটা জ্বলন্ত উদাহরণ বলি, কোন দ্রব্যের দাম বাড়েনি বলুন তো? গত কালকের থেকে, গত পরশু থেকে আজকে কত দাম বেড়েছে? বাড়েনি? আমি কি মিথ্যা বলছি? তো এইগুলো তো নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয় যতদিন চেঞ্জ না হবে, এই বাংলাদেশ কেন, গোটা পৃথিবী উন্নত হবে না। আগে নিজেদেরকে মন মানসিকতা থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, অন্যায়কে কখনো রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি বলছেন যে মালিক শ্রমিক মিলে যদি কোনো একজন মন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী, নতুন যে মন্ত্রী হচ্ছে, তিনি বলছে মালিক এবং শ্রমিক মিলে যদি কোনো চাঁদার সিস্টেম করে সেটা হচ্ছে বৈধ। কিভাবে বৈধ হয়? আপনি তো গুরুত্বপূর্ণ, একটা দলে যারা থাকে তারা এটা মেনটেন করে, তাহলে দল নিয়ে যারা ব্যানারে থাকে তারা ক্ষমতাশীল, তারা পাওয়ার ক্ষমতাশীল। এই ক্ষমতাশীল ব্যক্তিকে কি একজন শ্রমিক, একজন মালিক, একজন ড্রাইভার, হেল্পার তারা প্রতিবাদ করবে না? অন্যায়টা নীরবভাবে মেনে নিতে হবে। এটা হচ্ছে নীরব চাঁদাবাজি। চাঁদা শব্দটাই বাংলাদেশে থাকা উচিত নয়, কোথাও নয়। গ্রাম থেকে শহর, অলিতে গলিতে, রাজধানীতে, কোথাও এই চাঁদা সিস্টেমটা থাকার উচিত নয়। পরিশ্রম করে খেতে হবে। একটা জাতিকে গড়তে হলে আইন কানুন আর নিয়ম শৃঙ্খলাগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিয়ম কানুন মানতে হবে। ইংল্যান্ডের আপনার রাজ পরিবারের সদস্যকে গিয়ে পুলিশের একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তার করে নিয়ে চলে আসলো। আমাদের দেশে একজন উচ্চপদস্থ কর্মকর্তা অথবা একজন এমপি
অথবা একজন চেয়ারম্যান, তাকেও তো গ্রেপ্তার করতে পুলিশ ভয় পায়। এই নিয়মটা কেন থাকবে? আইন সবার জন্য সমান, হোক সে কৃষক, হোক সে এমপি, হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, হোক সে জেলে, প্রত্যেকের জন্য আইন সমান। আইনটাকে সবার জন্য সমানভাবে দেখতে হবে।